হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, গতকালকে ভিডিও দিতে পারিনি, তার কারণ শারীরিক অসুস্থতার কারণে। কারণ আমার কালকে প্রচণ্ড জ্বর এসেছিলো, যার কারণে ঠিক করে কথা বলতে পারছিলাম না। তো আজকেও জ্বর আছে, কিন্তু কালকের থেকে একটু তুলনামূলক কম। তো যাই হোক বন্ধুরা, গত শুক্রবার দিন কিন্তু একটা সুন্দর একটা মোমেন্টাম আমরা দেখেছিলাম নিফটিতে। এবং আজকে চাইছিলাম যে যাতে একটা পজ ক্যান্ডেল তৈরি হয়। তো দেখো, আজকে কিন্তু একটা পজ ক্যান্ডেল তৈরি হয়েছে। তো দেখো, আজকে সারা দিন কিন্তু একটা ছোট্ট রেঞ্জের মধ্যেই কিন্তু মার্কেট কাজ করেছে। এবং কালকে বন্ধুরা ইন্টারেস্টিং হতে পারে, কালকে যদি নিফটি যদি কালকে 24,600-র ওপরে যদি একটা 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজিং দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা 24,700 পর্যন্ত কিন্তু আমরা ফার্স্ট টার্গেট এবং 24,800 পর্যন্ত সেকেন্ড টার্গেট আমরা পেতে পারি। এবং নিচের দিকে যদি 24,550 বা 40-এর লেভেলটা ব্রেক করে, সেক্ষেত্রে কিন্তু আমরা নিচের দিকে 24,400 এবং 24,480 এই দুটো লেভেল কিন্তু আমরা পেতে পারি। তো বন্ধুরা, যদি আমরা ব্যাঙ্ক নিফটিতে দেখি, তাহলে দেখবেন ব্যাঙ্ক নিফটিও কিন্তু আজকে একটা গ্যাপ আপ ওপেন হয় সকালবেলায়, এবং গ্যাপ আপ ওপেন হওয়া কিন্তু কিছুটা নিচের দিকে নেমে আসে। নিচের দিকে এসে তারপরে আবার একটু উপরে মোমেন্টাম দিয়ে তারপরে একটা নির্দিষ্ট একটা ছোট্ট একটা এলাকার মধ্যেই কিন্তু লাস্ট সময়টুকু, লাস্ট 1.5-2 ঘন্টা কিন্তু এইখানের মধ্যেই ছিল। তো কালকে ব্যাঙ্ক নিফটিতে দেখো, যদি ব্যাঙ্ক নিফটি 50,300 নিচে আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার 50,000 এবং 49,800 পর্যন্ত ব্যাঙ্ক নিফটি নিচের দিকে পেতে পারি। আর যদি ওপরের দিকে দেখো, ওপরের দিকে এই 50,686 বা 50,700 লেভেলটা যদি ব্রেক যতক্ষণ না করছে, ততক্ষণ ওপরের দিকে আমরা কিন্তু বাই সাইডে আমরা যাব না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে এবং সঙ্গে থাকবে। আর এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।